চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আজকের আমাদের নিবেদন বেতাল অন্তিম পর্ব। এর আগে বেতালের সবকটি পর্ব আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে, যেখানে বেতাল রাজা বিক্রমাদিত্যকে মোট 25টি গল্প বলেন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ ও সমৃদ্ধি, ভাষান্তরে নার্গিস লায়লা, গল্পের আর্টওয়ার্কের রূপ এবং সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প বেতাল অন্তিম পর্ব। বেতাল, 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 কোথায় তুমি? কোথায়? কেন মহারাজ, আমাকে কি দরকার? শান্তশীল নামক যোগীর আদেশ অনুসারে আমি তোমায় তার আশ্রমে নিয়ে যেতে এসেছি। কোথায় তুমি? কিন্তু মহারাজ, আমার যে ওই একটাই শর্ত আছে। আমি তোমাকে এক একটি ঘটনা বলবো, আর প্রত্যেক ঘটনার শেষে তোমাকে একটি প্রশ্ন করব, আর তোমাকে সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আর যদি তুমি জানা সত্ত্বেও তার যথার্থ উত্তর না দাও, তবে তখনই তুমি বুক ফেটে মারা যাবে। তবে শুধু একটি কথা মনে রেখো রাজা, গন্তব্যে পৌঁছানোর আগে তুমি কথা বলে ফেললে আমি কিন্তু আবার শ্মশানে ফিরে যাব। রাজা বিক্রমাদিত্য আর কোনো উপায়ন্তর না দেখে বেতালের প্রস্তাবে সম্মত হয়ে আবার পূর্বের মতো বেতালকে নিজের কাঁধে তুলে উত্তরীয় দিয়ে বেঁধে যোগীর কাছে নিয়ে চললেন। অর্ধেক পথ যাবার পর বেতাল বলে উঠল, মহারাজ, তবে এবার পরবর্তী উপাখ্যান আরম্ভ করি। কৃষ্ণ চতুর্দশীর রাত, ঘোর অন্ধকারে আবৃত, আর তার সঙ্গে আকাশ ঘন মেঘে একেবারে আচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টিপাত হয়ে চলেছিল। বেতাল তার মধ্যেই বলে চলল, কোন এককালে চন্দ্রশেখর নামক নগরে রত্নদত্ত নামে এক বণিকের উন্মাদিনী নামে এক পরমা সুন্দরী কন্যা ছিল। রত্নদত্ত মনে করতেন তার মেয়ে রাজরানী হবার একদমই উপযুক্ত। তাই যখন তার মেয়ে বিবাহ যোগ্যা হলেন, তিনি দেশের রাজার কাছে গিয়ে নিবেদন করলেন, মহারাজ, আমার একটি কন্যা হয়েছে, আপনি তাকে একবার দেখুন, সে আপনার রানী হবার উপযুক্ত। মেয়েটিকে দেখতে রাজা কয়েকজন মন্ত্রীকে পাঠালেন। মেয়েটির অসাধারণ রূপলাবণ্য দেখে মন্ত্রীরা মুগ্ধ হলেন, কিন্তু সকলে মিলে সলা পরামর্শ করলেন যে এই মেয়ের সঙ্গে রাজার যদি বিয়ে হয়
তবে রাজা তার রাজকার্য ত্যাগ করে রানীকে নিয়ে অন্তপুরেই সময় কাটাবেন বেশিরভাগ। রাজ্যের প্রজাদের জন্য এতে অমঙ্গল হবে। তাই মন্ত্রীরা রাজাকে এসে জানালেন, রত্নদত্তের কন্যা মোটেই মহারানী হবার মতন উপযুক্ত ও সুন্দরী নয়। রাজা তাই বিয়েতে মত দিলেন না। অগত্যা রত্নদত্ত তার কন্যার বিবাহ দিলেন সেনাপতি বলভদ্রের সঙ্গে। বিয়ের পরে তারা দুজন পরম সুখে বাস করতে লাগল। দেখতে দেখতে বসন্তকাল এলো। একদিন রাজা তার হাতিতে চড়ে নগরের বসন্ত উৎসব দেখতে বাইরে বেরোলেন। একদল লোক তখন দামামা বাজাতে বাজাতে তার আগে আগে চলল। দামামার উচ্চাঙ্গ আওয়াজ শুনে উন্মাদিনী নিজের বাড়ির ছাদে উঠে এলো। হাতিটি এবার সেই বাড়ির কাছে আসতেই সহসা রাজার চোখ পড়ল সেই উন্মাদিনীর দিকে। রাজা দেখলেন এক অনন্য সাধারণা পরমা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে। অমন সুন্দরী মেয়ে রাজা ইতিপূর্বে কখনো দেখেননি। খোঁজ খবর করে জানতে পারলেন যে এই মেয়েটি হলো সেই রত্নদত্তের কন্যা, যার সঙ্গে তার নিজের বিবাহ হওয়ার কথা ছিল। কিন্তু সে তো এখন বলভদ্রের স্ত্রী, অর্থাৎ মন্ত্রী বরেরা তাকে ইচ্ছে করেই ঠকিয়েছেন। রাজা অবশ্য মন্ত্রীদের কোনো শাস্তি দিলেন না, কিন্তু নিজে খুব মন মরা হয়ে গেলেন। ভালো করে আহার করেন না, নিদ্রা যান না, রাজবাড়ি থেকে বের হন না। এভাবে ক্রমেই তার শরীর বড়ই খারাপ হয়ে যেতে লাগলো। কথাটা এবার বলভদ্রের কানে পৌঁছাতে সে রাজার কাছে এসে হাত জোর করে বলল, আমার সবকিছু আপনার জন্য মহারাজ। আমি উন্মাদিনীকে আপনার কাছে পাঠিয়ে দেব, আপনি তাকে দাসী করে রাখুন। বলভদ্রের কথা শুনে রাজা ভীষণ রেগে বলে উঠলেন, ছি বলভদ্র, তুমি নিজের স্ত্রীকে স্বইচ্ছায় অন্যের বাড়িতে দাসী বৃত্তি করতে পাঠাবে? আর আমাকে যদি তুমি ভক্তি শ্রদ্ধা করো তাহলে আমি এটা মেনে নেব, এমন ভাবলে কি করে? তুমি যদি তোমার স্ত্রীকে ত্যাগ করো তাহলে কঠোর শাস্তি পেতে হবে কিন্তু তোমাকে, আমি বলে দিলাম। বলভদ্র তার মুখ নিচু করে সেখান থেকে চলে গেল। কিন্তু রাজার শরীর ক্রমে আরো খারাপ হতে লাগলো এবং শেষকালে তার মৃত্যু হলো। তার অকাল মৃত্যু সহ্য করতে না পেরে বলভদ্র তখন আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিল। বেতাল রাজার কাঁধে থেকে তাকে এই অপূর্ব কাহিনী শোনাবার পর এবার প্রশ্ন করল, এখন বলো তো মহারাজ, রাজা এবং সেনাপতি এই দুজনের মধ্যে কার মহত্ব সবচেয়ে বেশি? বলো। বেতালের প্রশ্নের উত্তরে রাজা বিক্রমাদিত্য বললেন, সেনাপতি তার রাজার জন্য যা করেছেন তাতে বিস্ময়ের বেশি কিছু নেই। ভৃত্যরা নিজেদের জীবন দিয়ে তার প্রভুর সেবা করবে, এটাই তাদের ধর্ম। কিন্তু রাজা, যিনি কিনা একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও অধর্মের পথে পা না বাড়িয়ে প্রাণ ত্যাগকেই শ্রেষ্ঠ মনে করেছেন, তাই সেখানে শ্রদ্ধা পাবার দাবি রাখে সেটাই। তাই আমার মতে রাজার মহত্বই বেশি প্রশংসা পাওয়ার যোগ্য। ঠিক তাই রাজা, তুমি যথাযথই এক সত্যনিষ্ঠ বিবেচক। কিন্তু পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করো মহারাজ,
গন্তব্যে পৌঁছানোর আগেই তুমি কথা বলে ফেলেছ। এই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম, আবার সেই শ্মশানে ফিরে চললাম। এই বলে বেতাল পুনরায় ফিরে গিয়ে শিরীষ বৃক্ষে লম্বমান হল। রাজা বিক্রমাদিত্য তখন তার পিছনে পিছনে দৌড়ালেন। বেতাল, বেতাল, ফিরে এসো, বেতাল, বেতাল। রাজা বিক্রমাদিত্য কোনোভাবে আবার পূর্বের মতন বেতালকে নিজের কাঁধে তুলে উত্তরীয় দিয়ে বেঁধে যোগীর কাছে নিয়ে চললেন। অর্ধেক পথ যাবার পর বেতাল আবার বলে উঠল, মহারাজ, তবে আবার শুরু করি। আমার আরেক উপাখ্যান। হেমকূট নগরে বিষ্ণু শর্মা নামে এক অতিশয় ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার ছেলের নাম ছিল গুণাকর। ছেলেটি জুয়ো খেলে পিতা যা ততদিনে সঞ্চয় করেছিলেন সবই অল্প দিনের মধ্যে শেষ করে তারপর চুরি করতে আরম্ভ করল। বিষ্ণু শর্মা তাকে বাড়ি থেকে বের করে দিলেন। গুণাকর তখন বেরিয়ে পড়ল দেশ থেকে দেশান্তরে ঘুরতে। অনেক দেশে ঘুরে একদিন এক মহা শ্মশানে এসে সে উপস্থিত হয়ে দেখল একজন সন্ন্যাসী সেখানে যোগাসনে নিমগ্ন হয়ে রয়েছে। গুণাকর সেই যোগীকে প্রণাম করে তার পাশে গিয়ে দাঁড়ালো। যোগী তাকে দেখেই বুঝলেন সে খিদে ও তেষ্টায় একদম কাতর হয়ে আছে। তিনি তখন তাকে একটা মরার খুলিতে করে অনেক কিছু খেতে দিলেন। এই দেখে গুণাকর বলল, মাফ করবেন প্রভু, কিন্তু এই খাদ্য গ্রহণ করতে আমার রুচিবোধ হচ্ছে না। তখন সন্ন্যাসী যোগাসনে বসে চোখ বুঝতেই এক যক্ষ কন্যা সেখানে এসে উপস্থিত হলো। এবার সন্ন্যাসী বললেন, শীঘ্রই ব্রাহ্মণের জন্য উপযুক্ত আহারের বন্দোবস্ত করো। সন্ন্যাসীর আদেশ পাওয়া মাত্রই যক্ষকন্যা নিমেষের মধ্যে মায়া বলে কোথা থেকে সামনে এক বিরাট প্রাসাদ এনে হাজির করল। আর সেই ব্রাহ্মণকে সেই প্রাসাদের মধ্যে নিয়ে গিয়ে অনেক রকম আহার দিয়ে তাকে সন্তুষ্ট করে সুদৃশ্য এক পালঙ্কে নিদ্রা যেতে অনুরোধ করল। গুণাকর পরম সুখে সেই রাত্রি কাটালো। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলো কতকালের কিছুই নেই। সে তখন ভারী অবাক হয়ে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে সমস্ত ঘটনা তাকে খুলে বলল। সন্ন্যাসী বললেন, যক্ষ কন্যাটি যোগবিদ্যার প্রভাবে এসেছিল। যে লোকের যোগবিদ্যা জানা নেই সে কন্যা তার কাছে থাকে না। এই কথা শুনে গুণাকর এবার সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে বলল, প্রভু, প্রভু আমাকে বলুন কিভাবে কিভাবে আমি সেই বিদ্যা শিখতে পারবো? আমাকে বলুন প্রভু। সন্ন্যাসী গুণাকরের ভক্তিতে পরম সন্তুষ্ট হয়ে তাকে একটি গুপ্ত মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, 40 দিন মাঝরাতে গলা অবধি ঠান্ডা জলে ডুবে থেকে এক মনে সেই মন্ত্রোচ্চারণ করতে হবে। গুণাকর সন্ন্যাসীর নির্দেশ মতো 40 দিন ওইভাবে জপ সম্পন্ন করে সন্ন্যাসীর কাছে ফিরে এসে বলল, প্রভু, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবার আদেশ করুন, আর কি করতে হবে? আরো 40 দিন জ্বলন্ত কয়লার উপর দাঁড়িয়ে
ওই মন্ত্র জপ করলেই তোমার মনের সকল বাসনা পূর্ণ হবে। প্রভু, অনেকদিন হলো আমি ঘর ছেড়ে এসেছি। পিতামাতাকে দেখতে বড় ইচ্ছে করে, তাদের একটু দেখে আসি, তারপর আপনার নির্দেশ মতন কাজ করব। সন্ন্যাসীর অনুমতি নিয়ে গুণাকর এবার তার বাড়ি গেল। অনেক দিন পর এবার ছেলেকে কাছে পেয়ে তার মাতা পিতার আর আনন্দের সীমা রইল না। তারা যদিও তাদের ছেলেকে আর কাছছাড়া করতে চাইলেন না, কিন্তু গুণাকর তাদের জানালো তার একটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, আর সেটি সে মাঝপথে ফেলে রেখে এসেছে। সুতরাং সেটা সম্পন্ন করতে তাকে তো ফিরতে হবেই। গুণাকর এবার 4 দিন বাড়িতে থেকে ফের চলে গেল সেই সন্ন্যাসীর কাছে। কিন্তু আশ্রমে গিয়ে 40 দিন জ্বলন্ত কয়লার আগুনের মধ্যে দাঁড়িয়ে জপ করেও কোনো ফল মিলল না। সে কোনোভাবেই যোগবিদ্যা শিক্ষা লাভ করল না। গল্প এখানেই শেষ করে বেতাল প্রশ্ন করল, বলো তো রাজা বিক্রমাদিত্য, কেন ব্রাহ্মণ যুবক সব কিছু করেও শেষে সিদ্ধি লাভ করতে পারল না? বলো 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 বলো। একাগ্রচিত্ত না হলে কোনোদিন কোনো বিদ্যা শিক্ষাকে সম্পূর্ণরূপে লাভ করা যায় না। ব্রাহ্মণের নিষ্ঠার অভাব ছিল। নিষ্ঠা সহকারে কোনো কাজ না করলে তা কোনোদিন আয়ত্ত হয় না। কেন? সে তো সন্ন্যাসীর কোনো আদেশ অমান্যই করেনি। সন্ন্যাসীর আদেশ মতো কোনো কষ্টকেই তো কষ্ট বলে মনে করেনি। তাহলে কিভাবে প্রমাণ হয় যে তার একাগ্রতার অভাব ছিল? যদি সে একনিষ্ঠ চিত্তের হতো তাহলে বিদ্যা শিক্ষার মাঝখানে পথভ্রষ্ট হয়ে তার মাতা পিতার সঙ্গে দেখা করতে যেত না। তার হৃদয় অতি দুর্বল ছিল, জাগতিক মোহমায়ায় জর্জরিত ছিল, তাই সে সিদ্ধি লাভ করতে পারল না। রাজার বুদ্ধিদীপ্ত উত্তরে এবার বেতাল বড়ই খুশি হল। বিক্রমাদিত্যের বুদ্ধির প্রশংসা করে বলল, মানতেই হবে মহারাজ, তুমি সত্যিই বড় বিচক্ষণ এবং বুদ্ধিমান। কিন্তু প্রতিজ্ঞার কথা মনে আছে তো মহারাজ? আর তাই আমি চললাম মহারাজ, চললাম। বেতালের পৈশাচিক অট্টহাসিতে চারিদিকের নীরবতা যেন খান খান হয়ে গেল। সে পুনরায় ফিরে গিয়ে শ্মশানের শিরীষ বৃক্ষে আশ্রয় নিল। তাই রাজা বিক্রমাদিত্য তার পিছনে পিছনে দৌড়ালেন। অবশেষে পুনরায় বেতালকে ধরে ফেলে তাকে কাঁধে চড়িয়ে পথ চলতে শুরু করলেন। বেতাল এরপর শুরু করল তার ৮৮তম কাহিনী। সেকালে কুবলয়পুরে ধনপতি নামে এক ধনী বণিক বাস করতেন। ধনবতী নামে তার এক সুন্দরী কন্যা রত্ন ছিল। অল্প বয়সে গৌরী দত্ত নামের এক ধনী বণিক পুত্রের সঙ্গে তার বিয়ে হল। কয়েক বছর পর ধনবতীর একটি মেয়ে হল, তার নাম মোহিনী। এবার গৌরী দত্তের অকাল মৃত্যু হলে তার জ্ঞাতিরা ধনবতীকে ঠকিয়ে সব সম্পত্তি হাতিয়ে নিল।
অন্ধকার অমাবস্যার রাতে নিজের মেয়েকে নিয়ে বাপের বাড়ি রওনা হলো ধনবতী। এবার একই অন্ধকার রাত, উপরন্তু অমাবস্যা। ভালো করে পথ দেখতে না পেয়ে ভুল করে ধনবতী এক শ্মশানে গিয়ে উপস্থিত হলো। সেখানে এক চোর রাজার আদেশে 3 দিন শুলে বসেছিল, কিন্তু এই 3 দিনেও তার প্রাণ যায়নি। এবার অন্ধকারে তাকে দেখতে না পেয়ে ধনবতীর সঙ্গে তার ধাক্কা লাগলো। চোর তখন যন্ত্রণা ক্লিষ্ট স্বরে বলল, আমার যন্ত্রণার মধ্যে আমার কষ্ট দিলে কে তুমি? কে? ধনবতী চমকে উঠে বলল, আমি আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দিইনি। আসলে আসলে অন্ধকারে বুঝতে পারিনি। আমাকে আমাকে মাফ করো। কিন্তু কিন্তু এই অন্ধকার রাত্রে তুমি কেন এখানে কষ্ট ভোগ করছো? কে তুমি? আমি জাতিতে বণিক। চুরির দণ্ডে রাজা আমাকে শুলে চড়ানোর আদেশ দিয়েছিলেন। জন্মকালে এক জ্যোতিষ আমার হাত দেখে বলেছিলেন, বিয়ে না হলে আমার মৃত্যু নেই। তাই আজ 3 দিন হয়ে গেলেও আমার মরণ হয়নি। কিন্তু এ যন্ত্রণা যে আর সহ্য করা যাচ্ছে না। একমাত্র তুমি আমাকে এই কষ্টের হাত থেকে রেহাই দিতে পারো। তুমি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে আমার ধন সম্পত্তি যা আছে আমি সে সব তোমাকে দিয়ে দেব। ধন সম্পত্তির কথা শুনে এবার ধনবতীর বড় আগ্রহ হলো। সে বলল, কিন্তু কিন্তু তুমি তো এখনই মারা যাবে। আমার যে নাতির মুখ দেখবার বড় ইচ্ছা। তুমি কন্যা দান করে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি অনুমতি দিয়ে যাচ্ছি, তোমার কন্যা বড় হলে তার আবার বিয়ে দেবে, তাহলে এই নাতির মুখ দেখতে পাবে। আমি আমার মৃত্যুকালে তুমি কন্যা দান করে তোমার মেয়ের রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত এক পুত্র হবে। চোরের কাতর আবেদনে ধনবতীর মন এবারে নরম হলো। সেই চোরের বিয়ে দিয়ে দিল। তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল আমার। ওই যে সামনে গ্রাম দেখা যায়, ওইখানে আমার বাড়ি। বাড়ির পূব দিকে একটা কুয়োর কাছে এক বট গাছের নিচে আমার সমস্ত ধনরত্ন পোঁতা রয়েছে। তুমি সেগুলো নিও। এবার কথাটি শেষ করা মাত্রই চোরের মৃত্যু ঘটল। ধনবতী তখন চোরের কথা মতো সেই বট গাছের কাছে গিয়ে মাটি খুঁড়ে সমস্ত ধন নিয়ে বাড়ি চলে গেল। সব ঘটনা তার বাবাকে বলে সেইখানেই দিন কাটাতে লাগলো। ধীরে ধীরে সময় বয়ে গেল। ধনবতীর মেয়ে মোহিনীর এবার বিয়ের বয়স হল। একদিন জানলা দিয়ে এক ব্রাহ্মণ পুত্রকে দেখতে পেয়ে মোহিনী তার রূপে মুগ্ধ হল। তারপর ধনবতীকে বলে সেই ব্রাহ্মণ পুত্রের সাথে মোহিনীর বিয়ে হল। এবার এর কিছুদিন পর মোহিনীর এক সুন্দর ফুটফুটে ছেলে হল। এবার একদিন রাতে মোহিনী স্বপ্ন দেখল,
বাঘছাল পরা, 3টে চোখ, কপালে বাঁকা চাঁদ, রূপোর মতো গায়ের রং, ষাঁড়ের পিঠে বসা এক সুপুরুষ। তার দিকে তাকিয়ে তাকেই যেন বলছেন, আগামীকাল মাঝরাতে তোর ছেলেকে 1000 মোহরের সঙ্গে সুন্দর একটি প্যাটরার মধ্যে ভরে রাজপ্রাসাদের সদর দরজার সামনে রেখে আসবি। অপুত্রক রাজা তাকে পুত্রের মতন লালন পালন করে বড় করে তুলবে এবং ভবিষ্যতে সেই হবে রাজা। মোহিনীর ঘুম ভেঙে গেল। বাকিটা রাত সে ওই স্বপ্ন নিয়ে ক্রমাগত ভাবতে লাগলো। অবশেষে আর থাকতে না পেরে সেই সমস্ত কথা তারা মাকে বলল। তারপর স্বপ্নাদেশ মতো ছেলেকে প্যাটরার মধ্যে 1000 মোহর সহ ভরে রাজার প্রাসাদের সদর দরজায় রেখে গেল তারা। এদিকে রাজাও স্বপ্ন দেখলেন, সেই রকমই এক দিব্য পুরুষ তাকে বলছেন, মহারাজ, আর ঘুমিয়ে থেকো না। এক শিশু তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। তাকে নিজ পুত্রের মতন প্রতিপালন করো। ভবিষ্যতে সেই হবে এ রাজ্যের রাজা এবং তোমার মুখ সে উজ্জ্বল করবে। রাজার ঘুম ভেঙে গেল এবং তিনি এই সমস্ত কথা তার রানীকে বললেন। তখন 2 জনে কৌতূহলী হয়ে রাজপ্রাসাদের বাইরে এসে দেখলেন রাজা যা স্বপ্নে দেখেছেন সেই মতন একটা প্যাটরা তার সদর দরজায় পড়ে রয়েছে। এবার প্যাটরার মুখ খুলে দেখলেন এক শিশু তার মধ্যে শুয়ে রয়েছে এবং তার গায়ের চারিদিক যেন আলোয় আলোকিত হয়ে আছে। রানী খুশি হয়ে সেই শিশুকে কোলে তুলে নিলেন এবং রাজা মোহরগুলো নিয়ে প্রাসাদে ঢুকলেন। পরদিন পণ্ডিতেরা মহারাজকে ভবিষ্যৎবাণী করে জানালো যে এই ছেলেই রাজার যোগ্য উত্তরাধিকারী হবে এবং নিঃসন্দেহে একদিন সমগ্র পৃথিবীর অধীশ্বর হবে। দেখতে দেখতে ছেলের বয়স 6 মাস হলো। মুখে ভাত দিয়ে রাজা তার নাম রাখলেন হরিদত্ত। তার বিদ্যা বুদ্ধি দেখে পণ্ডিতেরা হরিদত্তর প্রশংসায় একেবারে পঞ্চমুখ হল। যথাকালে হরিদত্ত সর্ববিদ্যায় দক্ষ হয়ে উঠল। বহুদিন পর রাজা স্বর্গে গেলে এবার হরিদত্ত রাজা হলেন এবং ক্রমেই সারা পৃথিবীর ওপর তার আধিপত্য বিস্তার করলেন। কিছুদিন পর হরিদত্ত তীর্থযাত্রায় বেরিয়ে অনেক তীর্থ ঘুরে শেষে গয়া এসে ফল্গু নদীর তীরে পিণ্ডদানে বসলেন। কিন্তু যখন পিণ্ডদান করতে গেলেন তখন জল থেকে 3খানা ডান হাত উঠে এলো। একটি সেই চোরের, একটি সেই ব্রাহ্মণ পুত্রের, আরেকটি হলো রাজার। এবারে বলো তো মহারাজ, এই 3 জনের মধ্যে হরিদত্তের পিণ্ড পাবার প্রকৃত অধিকারীকে? যুক্তি দিয়ে কিন্তু এর উত্তর দাও। হ্যাঁ, ওই 3 জনের মধ্যে চোরই পিণ্ড পাবার প্রকৃত অধিকারী।
কারণ ব্রাহ্মণ পুত্র তো টাকার জন্য মোহিনীর কাছে নিজেকে বিক্রি করেছিল। রাজাও হরিদত্তকে প্রতিপালনের জন্য 1000 স্বর্ণমুদ্রা পেয়েছিলেন, কিন্তু সেই চোর ছেলের জন্য তার সবকিছু দিয়ে গিয়েছিল এবং ধনবতীকে বলেও ছিল ভবিষ্যতে তার মেয়ে মোহিনীর রাজলক্ষণযুক্ত ছেলেই হবে। বেতাল ঠিক উত্তর পেয়ে প্রসন্ন চিত্তে আবার সেই শিরীষ বৃক্ষের কাছে গিয়ে আশ্রয় নিল। রাজা বিক্রমাদিত্য আবার বাহুবলে তাকে জয় করে কাঁধে চাপিয়ে পুনরায় পথ চলতে শুরু করলেন। রাজা, তুমি যখন হারই মানবে না, তাহলে আমি বরং তোমায় আমার পরের গল্পটিও শোনাই। কি? অন্ধকার নিঝুম রাতে রাজা বিক্রমাদিত্যের কাঁধে চড়ে চলতে চলতে বেতাল আরম্ভ করল তার 19তম গল্পটি। চিত্রকূট নগরে রূপদত্ত নামে এক রাজা রাজত্ব করছিলেন। একদিন তিনি এক ঘোড়ায় চড়ে শিকার করতে বেরোলেন। হরিণের আশায় বনে বনে অনেক ঘুরলেন, কিন্তু একটি শিকারও না পেয়ে শেষে ক্লান্ত হয়ে এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেখানে ছিল সুন্দর একখানি সরোবর। সরোবরের তীরে গিয়ে রাজা দেখলেন টলটল করছে তার জল এবং ফুটে আছে অজস্র পদ্ম ফুল। মৌমাছিরা গুনগুন করছে আর ফুলে ফুলে মধু খাচ্ছে। পাখি ডালে বসে গান করছে। রাজা মন্ত্রমুগ্ধ হয়ে এসব দেখতে লাগলেন। এমন সময় অপূর্ব সুন্দরী এক ঋষি কন্যা আশ্রম থেকে নির্গত হয়ে সরোবরে নামলো অবগাহন করতে। রাজা এক নজরে তাকে দেখেই মুগ্ধ হলেন এবং ঠিক সেই সময় ঋষিও যজ্ঞের জন্য ফুল ফলের জোগাড় করে ওই পথ দিয়েই ফিরছিলেন। রাজা তাকে দেখে ভক্তি ভরে প্রণাম করতেই তিনি আশীর্বাদ করে বললেন, তোমার সকল কামনা পরিপূর্ণ হোক। রাজা হাত জোর করে বললেন, আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই, আমার এই বাসনা পূর্ণ করুন। রাজার এই প্রার্থনায় ঋষি মনে মনে খানিক রাগান্বিত হলেও নিজের কথার মান রাখতে তার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন। রাজা তার নববিবাহিতা স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর দিকে রওনা হলেন। পথে রাত হয়ে যেতে রাজা ও তার স্ত্রী ফলাহার করে গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। সেই কাছে বাস করছিল এক বিশালকার ভয়ঙ্কর রাক্ষস। এবার নরমাংসের গন্ধ পেয়ে সে নিচে নেমে এসে রাজাকে ঘুম থেকে জাগিয়ে বলল, রাজা, আমার খুব খিদে পেয়েছে, আমি তোমার স্ত্রীর নরম মাংস খাবো। তুমি আমার স্ত্রীর মাংস না খেয়ে অন্য যা চাও তাই দেব। বেশ, যদি একটা 12 বছর বয়সের ব্রাহ্মণের ছেলের মাথা কেটে আমাকে দিতে পারো, তবে তোমার স্ত্রীকে আমি ছেড়ে দিতে পারি। রাজা রাজি হয়ে বললেন, 7 দিন পর আমার রাজধানীতে এলে
তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিসখানি পাবে। পরদিন রাজধানীতে গিয়ে রাজা মন্ত্রীকে এই সমস্ত বিষয় বলতেই তিনি আশ্বাস দিলেন বাকি ব্যাপারটা তিনি সামলে নেবেন। এরপর মন্ত্রী গিয়ে শ্যাকরাকে দিয়ে একটি মানুষের সমান সোনার মূর্তি তৈরি করে তাকে মূল্যবান গয়না পরিয়ে রাজধানীর চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোষণা করিয়ে দিলেন যে ব্রাহ্মণ তার 12 বছরের ছেলেকে বলিদান দেবেন তিনি এই মূল্যবান মূর্তিটি পাবেন। এবার সেই নগরীতে এক ব্রাহ্মণের 12 বছরের একটি ছেলে ছিল। তারা বড়ই গরিব, দুবেলা ঠিক মতো খাবারই জোটে না। ব্রাহ্মণ তখন ব্রাহ্মণীকে বললেন, দেখো, ছেলেকে বলে দিলে প্রচুর সম্পদের অধিকারী হব আমরা। ছেলের জন্য ভাবনা কি আবার হবে। ব্রাহ্মণীও এই বিষয়ে একমত হলেন। অতঃপর রাজা 12 বছরের ব্রাহ্মণ পুত্রকে পেয়ে বড়ই খুশি হলেন। তার আর কোনো ভয় নেই। নির্দিষ্ট দিনে রাক্ষস এসে উপস্থিত হলো। এবার বলি দেবার আগে ব্রাহ্মণ পুত্র একটু হেসেছিল, আর তারপরেই রাজা খড়গ দিয়ে সেই ব্রাহ্মণ পুত্রের মাথাটি কেটে ফেললেন। গল্প এখানেই শেষ করে বেতাল বলল, মহারাজ, বলতে পারো তুমি যে মৃত্যুর সময় সকলেই তো ভয়ে কাঁদে, কিন্তু ব্রাহ্মণ পুত্র না কেঁদে হেসেছিল কেন? কেন কেন কেন? উচিত কাজই করেছিল। বাল্যকালে পিতামাতার কাজ হচ্ছে সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করা, কিন্তু তা না করে ব্রাহ্মণ পুত্রের আপন জন্মদাতা পিতা ও জন্মদায়িনী মা সুখে জীবন কাটাবে বলে নিজের পুত্রকে বলি দিতে পাঠালো। ওদিকে রাজার কর্তব্য ছিল প্রজা পালন করা, অথচ নিজের স্ত্রীকে রক্ষা করবেন বলে এক নিরপরাধ বালককে নিজের হাতে হত্যা করতেও তিনি পিছপা হলেন না। তাই ব্রাহ্মণ পুত্রটির মৃত্যুর আগে ওই হাসিতে তাদের প্রতি কটাক্ষ রেখে গিয়েছিল। ওইটুকু বালক তাদের বুঝিয়ে দিয়ে গেল যে সে বেঁচে থাকতে যে উপযুক্ত জায়গা পায়নি, মৃত্যুর পরে সে বিবেকশূন্য মানুষদের ছেড়ে অধিক ভালো স্থানে যাচ্ছে। চমৎকার, চমৎকার উত্তর দিয়েছ রাজা বিক্রমাদিত্য। তুমি সত্যি প্রশংসার দাবি রাখো, কিন্তু তুমি বোধহয় প্রতিজ্ঞা ভুলনি, তাই না? তবে আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল, যেও না, যেও না, দাঁড়াও, দাঁড়াও বেতাল। রাজা আবারও দৌড়ে গেলেন বেতালকে ধরতে। বেতাল আবারও চাপল রাজার পিঠে এসে। কিছুটা পথ চলার পর এবার রাজা বললেন, কি হে বেতাল, শোনাবে না তোমার পরবর্তী গল্প? আমি যে তোমার প্রশ্নের উত্তর দিতে আবারও প্রস্তুত। নিশ্চয়ই নিশ্চয়ই, তা তো হবেই। তবে শোনো, শুরু করি আমার পরবর্তী উপাখ্যান। বিশালপুর নগরে অর্থদত্ত নামে এক ধনী বণিক বাস করতেন। বসন্তকাল সমাগত হলে বসন্ত পঞ্চমীর দিনে তিনি কমলাপুর নিবাসী মদন দাস বণিকের সঙ্গে তার মেয়ে অনঙ্গ মঞ্জুরির বিবাহ দিলেন। বিয়ের কিছুদিন পরে
মদন দাস স্ত্রী অনঙ্গ মঞ্জুরিকে তার বাবা মার কাছে রেখে বাণিজ্য করতে বিদেশে রওনা হলো। একদিন অনঙ্গ মঞ্জুরি জানালায় দাঁড়িয়ে বাইরের লোক চলাচল দেখছিল। এমন সময় কমলাকর নামে এক সুন্দর ব্রাহ্মণ পুত্রকে দেখে সে বড়ই মুগ্ধ হল। কমলাকরও তাকে দেখে বড়ই মোহিত হলেন। দুজনেই দুজনের জন্য এমন আকৃষ্ট হলো যে দৈনন্দিন জীবনের সকল বাসনা কামনা ত্যাগ করে তারা সেইখানেই বসে রইল। আহার নেই, স্নান নেই, নিদ্রা নেই। দুই পুরুষ নারীর অবস্থা যেন এই একই রকম হলো। অনঙ্গ মঞ্জুরির সখী ঠিক করল এই অবস্থায় কমলাকরকে এখানে আনতে না পারলে অনঙ্গ মঞ্জুরিকে কিছুতেই বাঁচানো যাবে না। তাই সে কমলাকরের বাড়িতে গিয়ে এই সমস্ত ঘটনা বলে তাকে অনঙ্গ মঞ্জুরির কাছে যেতে বলল। কমলাকর সমস্তটা শুনে বড়ই উল্লসিত হলেন এবং অনঙ্গ মঞ্জুরিরও যে তাঁর প্রতি কামনা জন্মেছে এটা কমলাকরের কাছে ভীষণ আনন্দের কারণ হল। তিনি তৎক্ষণাৎ ছুটে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তখন অনেক দেরি হয়ে গেছে। অনঙ্গ মঞ্জুরি ততক্ষণে প্রাণ ত্যাগ করেছে। এবার তা দেখে কমলাকরও তখন আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। আর সেই যে পড়ল আর উঠল না। দুজনকেই একসঙ্গে শ্মশানে নিয়ে গিয়ে একই চিতায় দাহ করা হলো। ঠিক সেই সময় খবর পেয়ে মদন দাসও সেখানে উপস্থিত হলো। আর সব কথা জেনে সেও তখন মনের দুঃখে সেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করল। এবার মহারাজ বিক্রমাদিত্য, তুমি কি বলতে পারো এই তিনজনের মধ্যে কার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল? বলো দেখি। আমার মতে মদন দাসের। কেন 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 এমনটা কেন? অনঙ্গ মঞ্জুরি আর কমলাকর একে অপরকে ভালোবাসত, তাই মনের দুঃখে দুজনেই মারা গেল। কিন্তু মদন দাস তার স্ত্রী তাকে ভালোবাসে না চেয়েও সে প্রাণ ত্যাগ করল। তাই এখানে আর বলার অপেক্ষাই রাখে না যে মদন দাসের ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। আমি সত্যি অবশ্যই স্বীকার করব মহারাজ, তুমি বড়ই বিচক্ষণ। কিন্তু আবার তোমার ওই প্রতিজ্ঞার কথা মনে করো মহারাজ। আমি তো চললাম, আবার চললাম। কিন্তু আমি তো বেতাল, যেও না, যেও না। বেতালের পৈশাচিক অট্টহাসিতে চারিদিকের নীরবতা যেন খান খান হয়ে গেল। সে পুনরায় ফিরে গিয়ে শ্মশানের শিরীষ বৃক্ষে এবারে আশ্রয় নিল। তাই রাজা বিক্রমাদিত্য আবার তার পিছনে দৌড়ালেন। বেতাল, 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 কোথায় তুমি? কোথায়? কেন মহারাজ, আমাকে কি দরকার? শান্তশীল নামক যোগীর আদেশ অনুসারে আমি তোমায় তার আশ্রমে নিয়ে যেতে এসেছি। কোথায় তুমি? কিন্তু মহারাজ, আমার যে ওই একটাই শর্ত আছে।
আমি তোমাকে এক একটি ঘটনা বলবো, আর প্রত্যেক ঘটনার শেষে তোমাকে একটি প্রশ্ন করব, আর তোমাকে সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আর যদি তুমি জানা সত্ত্বেও তার যথার্থ উত্তর না দাও, তবে তখনই তুমি বুক ফেটে মারা যাবে। তবে শুধু একটি কথা মনে রেখো রাজা, গন্তব্যে পৌঁছানোর আগে তুমি কথা বলে ফেললে আমি কিন্তু আবার শ্মশানে ফিরে যাব। রাজা বিক্রমাদিত্য আর কোনো উপায়ন্তর না দেখে বেতালের প্রস্তাবে সম্মত হয়ে আবার পূর্বের মতো বেতালকে নিজের কাঁধে তুলে উত্তরীয় দিয়ে বেঁধে যোগীর কাছে নিয়ে চললেন। অর্ধেক পথ যাবার পর বেতাল বলে উঠল, মহারাজ, তবে এবার পরবর্তী উপাখ্যান আরম্ভ করি, কি বলেন? কৃষ্ণ চতুর্দশীর রাত ঘোর অন্ধকারে আবৃত, তার সঙ্গে আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টিপাত হয়ে চলেছিল। বেতাল তার মধ্যেই বলে চলল, পুরাকালে জয়স্থল নামে প্রতাপশালী নগরে বিষ্ণু স্বামী নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার 4 ছেলে ছিল, এক একটা অবতার। অতিশয় জ্ঞানী বাবার ঠিক উল্টোটা। বড়টি জুয়ারি, মেজটি চরিত্রহীন, সেজটি বেহায়া, আর ছোটটি নাস্তিক। এই সময় গ্রামে আচমকা কলেরার মড়ক লাগাতে বিষ্ণু স্বামী ও তার স্ত্রী দুজনে রোগগ্রস্ত হয়ে মারা গেলেন। এবার পিতামাতার মৃত্যুতে 4 ভাইয়ের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠল। মাথার উপর কোনো অভিভাবক না থাকায় বিষয় আশয়ে যা কিছু ছিল সবই ওই আত্মীয় জনেরা সব আত্মসাৎ করে দিল। তখন 4 ভাই নিজেদের মধ্যে বলা বলি করতে শুরু করলো। কিছুই আর যখন বাকি রইল না, তখন আর এখানে থেকে কি খেয়ে বাঁচবো আমরা? এর চেয়ে বরং ওই মাতুলগুলের কাছে আশ্রয় নেওয়া যাক, কি বলো? এই রকম সব যুক্তি করে এবার 4 ভাই সেখানে থেকেই তাদের দিন কাটাতে লাগলো। কিন্তু সে আর কতদিন? নিজস্ব সহায় সম্বলহীন ভাগ্নেদের কতদিনই বা তার মামারা ভরণ পোষণ করতে পারবেন? তারা সকলে লক্ষ্য করলো যে মামার বাড়িতে তাদের ক্রমেই যেন বড় অবহেলা করা হচ্ছে, অগ্রাহ্য করা হচ্ছে। ধীরে ধীরে এই ভাবটা ক্রমে এক ঘৃণা রূপে পরিবর্তিত হতে থাকলো। তখন সবাই মিলে ঠিক করলো পৃথিবীর সর্বত্র ঘুরে দিব্য বিদ্যা অর্জন করে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় সবাই এসে মিলিত হবে। এরপর ওই বিদ্যা লাভের জন্য কেউ গেল পূবে, কেউ গেল পশ্চিমে, আবার কেউ গেল উত্তরে, কেউ আবার দক্ষিণে। সারা পৃথিবী ঘুরে বিদ্যা অর্জন করে একটা নির্দিষ্ট দিনে 4 ভাই আবার মিলিত হলো। এরপর কথা উঠল যে কে কতটা বিদ্যা অর্জন করে এসেছে। একজন বলল, আমি যদি কোনো মৃত জীবের হাড় পাই, তৎক্ষণাৎ বিদ্যা বলে তাতে মাংস বসিয়ে দিতে পারি। দ্বিতীয় জন বলল, আমি আবার তাতে চামড়া এবং লোম বসিয়ে দিতে পারি। এবার তৃতীয় ভাই বলল, আমি সেই জীবে অন্যান্য অঙ্গ সৃষ্টি করে তাকে পূর্ণাঙ্গ করে দিতে পারি। তৃতীয়ের কথা শেষ হলে চতুর্থ ভাই বলল, আমি কি শিখে এসেছি জানো, ওই রকম মৃত জীবের দেহে প্রাণ সঞ্চার করতে। শুরু হলো ঘাড় খোঁচা।
খুঁজতে খুঁজতে সন্ধান মিলল বনের মাঝে কয়েকখানা হাড়ের, এবং সেটি ছিল এক সিংহের দেহাবশেষ। অস্থিগুলো পেয়ে 4 ভাই নিজ নিজ বিদ্যা জাহির করতে আরম্ভ করে দিল। প্রথম ভাই হাড়ে মাংস লাগিয়ে দিল, দ্বিতীয় বসালো তাতে লোম আর চামড়া, তৃতীয় ভাই ওই জীবের যে যে অঙ্গ বাকি ছিল তা সংযোগ করে তাকে সম্পূর্ণ করে দিল। আর এরপরে সকলের সামনে প্রকট হলো এক বিশালকার সিংহের দেহ। এবারে পালা হচ্ছে ওই চতুর্থ জনের। সেই বা আপন প্রতিভা জাহির করার সুযোগ ছাড়বে কেন? এবার যেই না সে সিংহের মধ্যে তার প্রাণের সঞ্চার করল, অমনি সেই ভয়ঙ্কর পশুটি তার কেশর ফলিয়ে তীক্ষ্ণ নখযুক্ত থাবায় একে একে 4টি ভাইকে ঘায়েল করে তাদের আস্ত খেয়ে ফেলল। এবার বলো তো মহারাজ বিক্রমাদিত্য, 4 ভাইয়ের সৃষ্ট সিংহ যে 4 ভাইকেই শেষ করলো, এর জন্য আসল দোষীকে? দোষ হচ্ছে এখানে তার, যে মৃত পশুটিকে প্রাণদান করলো। অন্য 3 ভাই শুধু নিজের নিজের বিদ্যার পরিচয় দিয়েছে। জীবটা যে শেষে প্রাণ ফিরে জীবন্ত হয়ে দাঁড়াবে তারা তা বুঝতেই পারেনি, কারণ প্রত্যেকেরই হয়তো প্রত্যেকের অর্জিত বিদ্যার প্রতি এক সন্দেহ ছিল। কিন্তু শেষের ভাইটি যখন দেখল যে একটি সিংহের দেহ, সে মূর্খের মতন তাতে প্রাণ সঞ্চার করতে গেল বলেই তো সে সহ সকলেই প্রাণ খোয়ালো। ঠিক তাই রাজা, তুমি যথাযথই এক সত্যনিষ্ঠ বিবেচক। কিন্তু পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করো মহারাজ, গন্তব্যে পৌঁছানোর আগেই তো তুমি আবার মুখ খুলে ফেলেছ। এই শর্ত অনুযায়ী আমি আবার চললাম। এই বলে বেতাল পুনরায় গিয়ে শ্মশানের সেই শিরীষ বৃক্ষে লম্বমান হল। রাজা বিক্রমাদিত্য তার পিছনে আবার দৌড়ালেন। বেতাল, 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 ফিরে এসো, বেতাল! রাজা বিক্রমাদিত্য কোনোভাবে আবার পূর্বের মতন বেতালকে তার নিজের কাঁধে তুলে উত্তরীয় দিয়ে বেঁধে যোগীর কাছে নিয়ে চললেন। অর্ধেক পথে যাবার পর বেতাল আবার বলে উঠল, মহারাজ, তবে শুরু করি আমার আরেক উপাখ্যান। বিশ্বপুর নগরে নারায়ণ নামে এক ব্রাহ্মণ বাস করত। যখন তার শেষ বয়স এসে উপস্থিত, তিনি তখন মনে মনে ভাবলেন, বয়স তো অনেক হলো, আজ আছি কাল আর নেই। আমি তো যুবক বয়সে বড় দেহ ধারণ বিদ্যা আয়ত্ত করেছিলাম, আর এখন যদি এই জরাজীর্ণ দেহ ত্যাগ করে কোন স্বাস্থ্যবান অল্প বয়সী পুরুষের দেহ ধারণ করতে পারি, তবে তো ইচ্ছে মতো যতদিন খুশি বেঁচে থাকতে পারবো। কিন্তু তার জন্য আগে সংসার ত্যাগ করে বনে যেতে হবে। মনে মনে এই সংকল্প করে বৃদ্ধ নারায়ণ বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে বনে চলে গেলেন, আর স্ত্রী পুত্রদের বলে গেলেন, জীবনের শেষ কটা দিন যোগাভ্যাস করে কাটাতে আমি বনে চললাম। বনে গিয়ে তিনি তার নিজের জীর্ণ দেহ পরিত্যাগ করে এক যুবকে পরিণত হলেন। এবং মহারাজ, এইখানেই আমার প্রশ্ন রয়েছে।
ব্রাহ্মণ যখন নিজের জীর্ণ দেহ ত্যাগ করলেন তার আগে তিনি কেঁদেছিলেন, কিন্তু যখন অন্যের দেহ ধারণ করলেন তখন তার মুখে স্মিত হাসি লেগেছিল। কেনই বা তিনি প্রথমে কাঁদলেন এবং কেনই বা তিনি পরে হাসলেন, কি বলো? আগের দেহ ত্যাগ করার অর্থই হলো একদিন যারা আপনজন ছিল, অর্থাৎ স্ত্রী পুত্র, তাদের সঙ্গে কোনো সম্বন্ধই থাকলো না, আর সেই দুঃখেই তিনি কাঁদলেন। এবং তারপরে যৌবন দেহ ধারণ করে আগামীতে নতুন জীবনের যাবতীয় ভোগবিলাসে নিমজ্জিত হতে পারবেন ভেবে তিনি প্রসন্ন হয়ে হেসেছিলেন। বেতাল আবারও সঠিক উত্তর পেয়ে রাজার কাঁধ ছাড়িয়ে সেই কাছে গিয়ে উঠল। রাজাও তার পিছন পিছন দৌড়ে গিয়ে তাকে পুনরায় গাছ থেকে নামিয়ে নিয়ে চলতে লাগলেন। বেতাল অট্টহাস্য করে উঠে বলতে শুরু করলো তার 23তম গল্প। মহারাজ শুনুন তবে, ধর্মপুরে গোবিন্দ নামে এক ব্রাহ্মণের 2টি পুত্র ছিল। বড় পুত্রটি ছিল অত্যন্ত ভোজন বিলাসী। রান্না খারাপ হলে সে কিছুতেই তার মুখে রুচত না। ছোটজন ছিল শয্যা বিলাসী। যেখানে তিনি নিদ্রা যেতেন সেই জায়গাটি যা কিছুর বিনিময়ে হোক আরামদায়ক হওয়া চাই। এতটুকু খুঁত থাকলে তিনি কখনোই ঘুমোতে পারতেন না। এই কথাগুলো একদিন সেখানকার রাজার কানে গেল। তিনি কৌতূহল বশত সেই 2 ভাইকে রাজসভায় ডেকে পাঠালেন। জানতে চাইলেন, তোমরা কি কোন বিষয়ে পণ্ডিত? তারা দুজন নিজের নিজের পরিচয় দিল। বড় ছেলেটি নিজেকে ভোজন বিলাসী বলাতে সেটি যাচাই করার জন্য রাজা প্রাসাদের সর্বোত্তম পাচককে ডেকে যত রকমের ভালো খাবার হতে পারে সব রকম রান্না পরিবেশনের জন্য আদেশ দিলেন। রাজার আদেশে পাচক খুব যত্ন করে নানা রকম সুখাদ্য বানালো। রাজা তখন ভোজন বিলাসীকে সঙ্গে করে খাবার ঘরে উপস্থিত হলেন এবং তাকে আহার করতে অনুরোধ করে তিনি নিজে প্রস্থান করলেন। কিন্তু সে কিছুক্ষণের মধ্যেই রাজা আবার ফিরে এলেন। তখন তার খাওয়া শেষ হয়েছে। রাজা জিজ্ঞেস করলেন, তা তৃপ্তি করে খেয়েছ তো? সন্তুষ্ট হয়েছ তো? না মহারাজ, আহার করা আমার পক্ষে সম্ভব হলো না। সে কি, কেন? মার্জনা করবেন মহারাজ, কিন্তু ভাতে আমি মরার গন্ধ পেলাম। আমার মনে হচ্ছে ওই শ্মশানের কাছের কোনো ক্ষেত্রের ধান থেকেই চাল হয়েছে। রাজা এই কথা শুনে অবিশ্বাসের হাসি হাসলেন। মনে মনে ভাবলেন, এ তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। তবুও তিনি তখন কোনো কথা না বলে গোপনে ব্যাপারটার সত্যতা যাচাই করার জন্য ভান্ডারীকে আদেশ করলেন। রাজার নির্দেশ মতন ভান্ডারী অনুসন্ধান করে রাজাকে জানালেন, গ্রামের শেষ প্রান্তে যে শ্মশান আছে তার পাশের ক্ষেতের ধান থেকেই এই চাল হয়েছে। রাজা শুনে যার পর নাই অবাক হলেন এবং বড় ছেলেটিকে ডেকে বললেন, তুমি যথার্থই ভোজন বিলাসী। আমি যথার্থ মনেই মেনে নিলাম তোমার প্রতিভাকে। এরপর রাজা এক সুসজ্জিত শয়ন ঘরে ধপধপে সাদা এক শয্যায় ছোট ছেলে অর্থাৎ কিনা যে শয্যা বিলাসী তাকে নিদ্রা গ্রহণ করতে অনুরোধ করলেন। কিন্তু সে অল্পক্ষণ পরেই রাজার কাছে এসে বলল, মহারাজ,
আপনার দেব এই শয্যায় আমার আর শোয়া হলো না। কেন? আমি তো আমার বন্দোবস্তে কোনো ত্রুটি রাখিনি। কিন্তু এই শয্যার 7টি তোষকের নিচে একটি চুল রয়েছে এবং ঘুমোতে গিয়ে আমি বড়ই অস্বস্তি বোধ করলাম, তাই এখানে উঠে এসেছি। রাজা অতবাক হয়ে ভাবলেন, এও কি করে সম্ভব? রাজা নিজে সেই শয়নকক্ষে ঢুকে বিছানার 7টি তোষকের নিচে সত্যিই একটা চুল খুঁজে পেলেন এবং বড়ই চমৎকৃত হয়ে বললেন, চমৎকার! তুমি একজন প্রকৃতই শয্যাবিলাসী। এরপর রাজা সন্তুষ্ট হয়ে 2 ভাইকে প্রচুর পুরস্কার দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। গল্প এখানেই শেষ করে বেতাল বলল, বলো তো মহারাজ, এই 2 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য কে? আমার মতে শয্যাবিলাসী। রাজার সঠিক উত্তর শুনে বেতাল আর এক মুহূর্ত অপেক্ষা না করে আবারও পালিয়ে গিয়ে গাছে ফিরল। কিন্তু রাজা বিক্রমাদিত্য তাকে যে ছাড়ার পাত্র নন। তিনি সঙ্গে সঙ্গেই বেতালকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে আবার পথ চলতে শুরু করলেন এবং বেতালও শুরু করল তার পরবর্তী কাহিনী শোনাতে। এবার কলিঙ্গ দেশের নাম কেনা জানে, সেখানেই কোনো এক সময় যজ্ঞ শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার কোনো পুত্র না থাকায় অনেক দেবতার কাছে প্রার্থনা করার পর একটি পুত্র সন্তান তিনি লাভ করলেন। এবার সেই পুত্র অতি অল্প বয়সেই সমস্ত রকম শাস্ত্রে বিশেষ জ্ঞানী হয়ে উঠল। সে এমনই বাধ্য ছিল যে বাবা মার সেবা করেই তার দিন কাটত। কিন্তু এমন গুণবান পুত্রের বয়স যখন 18 পড়ল, তখনই তার মৃত্যু হল। পিতা মাতার মাথায় বজ্রাঘাত হলো। উভয়েই বুক ফাটা আর্তনাদে যেন ভেঙে পড়লেন। তবুও সকল যন্ত্রণা সহ্য করে অবশেষে গ্রামের সীমানায় চিতা সাজালেন। এক বৃদ্ধ যোগী পুরুষ বহুদিন ধরে ওই শ্মশানে যোগাভ্যাসে নিমগ্ন ছিলেন। এবার 18 বছরের মৃত কুমারকে দেখে তিনি মনে মনে ভাবলেন, আমার এই জরাজীর্ণ শরীর তো আর কোনো কাজের নয়। আমি যদি ওই ব্রাহ্মণ কুমারের দেহে একবার প্রবেশ করি, তাহলে আরো অনেকদিন যোগাভ্যাস করতে পারবো। সংকল্পখানি করা মাত্রই তিনি যোগ বলে কুমারের দেহের মধ্যে প্রবেশ করলেন। ব্রাহ্মণ পুত্র সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেল। যজ্ঞ শর্মা তার পুত্রকে ফিরে পেয়ে আনন্দে এবার হাসতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পরেই কাঁদতে শুরু করে দিলেন। মহারাজ, এবার বলো তো, কেন যজ্ঞ শর্মা প্রথমে হাসলেন ও পরে কাঁদলেন? খুব সহজ কারণ। পুত্রকে ফিরে পেয়ে ব্রাহ্মণের আনন্দ হওয়াটাই ছিল স্বাভাবিক, তাই তিনি সেই আনন্দে হেসেছিলেন। কিন্তু তিনি পরদেহ প্রবেশিনী বিদ্যা জানতেন ও সেই বলেই বুঝতে পারলেন যে তার পুত্র পুনর্জীবন লাভ করেনি। এক বৃদ্ধ যোগী পুরুষ তার যোগ সাধনার বলে এটি করেছে। সুতরাং সেই জীবিত দেহটি যজ্ঞ শর্মার ছেলে হলেও সে আদতে তার পুত্র নয়। বেতাল ঠিক উত্তর পেয়ে প্রসন্ন চিত্তে আবার সেই শিরীষ গাছে আশ্রয় নিল
রাজা বিক্রমাদিত্য আবারও বাহুবলে তাকে জয় করে কাঁধে চাপিয়ে পুনরায় পথ চলতে শুরু করলেন। রাজা, তুমি যখন হারি মানবে না, তখন আমি তোমায় বরং আমার পরের গল্পটি শোনাই, কি? হ্যাঁ, অন্ধকারে নিঝুম রাতে রাজা বিক্রমাদিত্যের কাঁধে চড়ে চলতে চলতে বেতাল আরম্ভ করল তার 25তম গল্পটি। দাক্ষিণাত্যে ধর্মপুর নামে এক প্রসিদ্ধ নগর ছিল, আর সেই নগরে মহাবল নামে এক অতি ক্ষমতাশালী রাজা প্রতাপের সঙ্গে রাজত্ব করছিলেন। কোন একদিন প্রতিপক্ষ রাজা প্রচুর সৈন্য নিয়ে রাজধানী অবরোধ করলে রাজা মহাবল তার সমস্ত সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। কিন্তু তার ভাগ্য প্রসন্ন না থাকায় ক্রমে সমস্ত সৈন্য একেবারে ছত্রকার হয়ে গেল। তখন নিরুপায় হয়ে রাজা মহাবল প্রাণ বাঁচাতে তার স্ত্রী ও কন্যাকে নিয়ে সেই গভীর বনে আশ্রয় নিলেন। অনেকটা পথ চলার পর তিনজনই ক্ষুধায় তৃষ্ণায় একেবারে কাতর হয়ে ঝিমিয়ে পড়লেন। তখন রাজা স্ত্রী ও কন্যাকে একটি গাছের তলায় বসিয়ে খাদ্যের সন্ধানে বের হলেন। ততক্ষণে দিনের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এসেছে। এরপর পেরিয়ে গেল বহুক্ষণ, কিন্তু মহাবল আর ফিরলেন না। অসহায় মা ও মেয়ে কোনো রকমে গুটি সুটি মেরে গাছতলায় বসে রইল। ঠিক ওই দিনে কুলডিনের রাজা চন্দ্রসেন তার বড় ছেলেকে নিয়ে মৃগ একত্রে ওই বনে ঢুকেছিলেন। তারা গভীর বনের মধ্যে মানুষের পায়ের চিহ্ন দেখে ভীষণ বিস্মিত হলেন এবং সেই বিস্ময়ের সীমা আরো বাড়ল এই দেখে যখন চোখে পড়ল ওই পায়ের চিহ্ন স্ত্রীলোকের। পিতা পুত্র দুজনেই খুঁজতে খুঁজতে সন্ধ্যার মুখে দেখলেন দুটি পরমা সুন্দরী নারী গাছের নিচে বসে একজন অপরজনকে জড়িয়ে ধরে কাঁদছে। তাদের এই দুর্বিষহ অবস্থা দেখে রাজা ও রাজপুত্রের ভীষণ দুঃখ হল। তারা অনেক করে বুঝিয়ে সুঝিয়ে স্ত্রীলোক দুটিকে শান্ত করলেন এবং সম্মানের সহিত তাদের রাজধানীতে নিয়ে গেলেন। কিছুদিন পর রাজা চন্দ্রসেন বিবাহ করলেন সেই রাজকন্যাকে এবং রাজপুত্র বিবাহ করলেন সেই রানীকে। তা মহারাজ, এবারে বলো তো, এদের যখন সন্তানাদি জন্মগ্রহণ করবে তখন তাদের মধ্যে সম্বন্ধ কি হবে? হ্যাঁ, বেতালের প্রশ্ন শুনে রাজা বিক্রমাদিত্য এর উত্তর অনেক ভাবলেন, কিন্তু সঠিক কিছুই তার মাথায় এলো না। তাই তিনি নীরবেই পথ চলতে লাগলেন। প্রতিশ্রুতি মতন এমত অবস্থায় রাজার বুক ফেটে মৃত্যু হওয়াটা বিধান ছিল, কিন্তু বিক্রমাদিত্যের বুদ্ধি, সাহস আর ধৈর্য দেখে বেতাল তার কোনো ক্ষতি করল না, বরং প্রসন্ন চিত্তে বলল, রাজা, রাজা, আমি যা বলি মন দিয়ে শোনো। আমার
কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করলে তোমারই উপকার হবে। যক্ষ তোমায় যে রাজা চন্দ্রভানুর কথা বলেছিল, এই মৃতদেহ যেটা তুমি কাঁধে নিয়ে যাচ্ছ সেটা তারই মৃতদেহ। আর শ্মশানের সেই সাধু হলো যোগী শান্তশীল। সে নিজে রাজা চন্দ্রভানুকে মেরে শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছিল। আর এখন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমায় খুন করা। আমি এখনই সব ছেড়ে চলে যাচ্ছি। তুমি এটা ওই সাধুর কাছে নিয়ে যাও। সবটা পেলে সে পূজা শুরু করবে, আর তারপর শেষ হলে বলবে তোমাকে ওই দেবীকে সাষ্টাঙ্গ প্রণাম করতে। কিন্তু মহারাজ, তুমি তখন যেই না মাথা নিচু করে প্রণাম করতে যাবে, অমনি তার খড়গ দিয়ে সে তোমার আস্ত মাথা কেটে ফেলবে। তাই সতর্ক করছি, ওই কাজ কিন্তু তুমি একদম করবে না। তুমি বরং বলবে, আমি তো রাজা, সকলে আমার সামনে নতমস্তক হয়, কিন্তু আমি তো কখনো কারোর সামনে মাথা ঝোঁকাতে শিখিনি। তাই কি করে প্রণাম করতে হয় আপনি যদি আমায় একবার দেখিয়ে দেন, তাহলে আমি সেটা অনুকরণ করতে পারি। এবার তোমার কথা শুনে যেই না সন্ন্যাসী সাষ্টাঙ্গে প্রণাম করবে, অমনি তুমি তোমার তরোয়াল দিয়ে এক কোপে তার মাথাটা ধর থেকে আলাদা করে দেবে। আর তারপর সেই মৃতদেহটা নিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দেবে। আর তাহলেই তার সমস্ত যোগফল তখন তোমার হবে। তুমি অনেক দিন ধরে বীর বিক্রমে রাজত্ব করতে পারবে। তাই আমি যা বললাম তুমি অবশ্যই তা করবে, নইলে কিন্তু সব শেষে সে তোমার বলি দেবে। বুঝলে রাজা, সব শেষে সে তোমার বলি দেবে। আমার কথাগুলো মনে রেখো রাজা, মনে রেখো। এই বলে বেতাল সেই সব ছেড়ে প্রস্থান করতেই বিক্রমাদিত্য সবটি নিয়ে শ্মশানে গেল। তারপর সেই সাধু পূজা শেষ করে রাজাকে প্রণাম করতে বললেন। বেতালের কথা মতো রাজা বিক্রমাদিত্য তাকে প্রণাম করাটা শিখিয়ে দিতে বলতে সাধু তা করতে গেলে পর সেই মহেন্দ্র ক্ষণে রাজা নিজ তরোয়াল দিয়ে তার মাথাখানি এক কোপে ধর থেকে আলাদা করে ফেললেন। আর সঙ্গে সঙ্গে চারিদিক থেকে শ্মশানের সকল ভূত প্রেত যক্ষরা উল্লাস ধ্বনি করতে লাগল। তারপরই দেবতারা দেখা দিয়ে বললেন, রাজা বিক্রমাদিত্য, তোমার কাছে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। তুমি আমাদের কাছে বর চাও বৎস। বিক্রমাদিত্য বললেন, আশীর্বাদ করুন। এই 25টা গল্প আর বেতালের কথা যেন এই জগৎ সংসারের লোকে কখনো না বলে। দেবতারা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। বিক্রমাদিত্য তখন সাধু আর রাজা চন্দ্রভানুর মৃতদেহ দুটোই নিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দিলেন। আর সাথে সাথে দুই ভয়ঙ্কর রাক্ষস সেখানে দৃশ্যমান হল।
রাজাকে জোর হস্তে প্রণাম করে তারা বলল, মহারাজ, আমরা হলাম তাল আর বেতাল। আপনি যা হুকুম করবেন আমরা তাই করব। ঠিক আছে, কখনো দরকার পড়লে আমি তোমাদের ডাকবো। এখন তোমরা যেতে পারো। এরপর রাজধানীতে ফিরে বিক্রমাদিত্য বহু বছর সুখে রাজত্ব করেছিলেন। তার সুনামের কথা তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং তার সাথে সাথে দেবতাদের সেই আশীর্বাদে আজও আমরা মনে রেখে দিয়েছি বেতাল ও তার সেই 25টি অভূতপূর্ব কাহিনীকে, যা আজকের দিনে বেতাল পঞ্চবিংশতি বলে পরিচিত। শুনলেন আজকের গল্প, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বেতাল অন্তিম পর্ব। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, ভাষান্তরে নার্গিস লায়লা, সাউন্ড ডিজাইনিং শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয় এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।